গোস্ট রাইডার আর ডেডপুল কেন অ্যাভেঞ্জার্স এন্ড গেমে অ্যাভেঞ্জার্সদের সাথে দেখা যায়নি? তো দেখো, প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলি, যদি এই দুই চরিত্র সত্যি এন্ড গেমে খাতো তাহলে কি হতে পারত। প্রথমে কথা বলি গোস্ট রাইডার নিয়ে। গোস্ট রাইডার যখন তার আসল ফর্মে আসে তখন সে শুধু সেই মানুষদেরই শাস্তি দেয় যারা গিল্টি, যারা কোনো না কোনো ভুল কাজ করেছে। সেটা একদমই দেখে না যে কে তার টিমমেট আর কে নয়, মানে তার বিচার একদম নিরপেক্ষ। তাই যদি সে এন্ড গেমের যুদ্ধে উপস্থিত হতো তাহলে থ্যানোসের আগে অ্যাভেঞ্জার্সদের মধ্যে অনেকেই তার শাস্তির শিকার হয়ে যেত। তার উপর গোস্ট রাইডার এতটাই পাওয়ারফুল যে তার সামনে থ্যানোসের মতো ভিলেনও খুব একটা বড় কিছু না। এমনকি মজা করে যদি বলা হয়, থ্যানোসকে যদি 6টা নয় 12টা ইনফিনিটি স্টোন দিয়েও দেওয়া হয় তবুও গোস্ট রাইডারের সঙ্গে তার টিকে থাকা খুবই কঠিন হয়ে যেত। আর ঠিক এই কারণেই এতটা ওভার পাওয়ার ক্যারেক্টারকে এমন একটা বড় মুভিতে দেখানো হয়নি। কারণ যদি গোস্ট রাইডার সেখানে থাকতো তাহলে সেই ইমোশনাল এবং এপিক হাই তৈরি হতো না, যেটা আয়রন ম্যানের স্ন্যাপ এবং ক্যাপ্টেন আমেরিকার শেষ দৃশ্যের মাধ্যমে তৈরি হয়েছিল। এবার কথা বলি ডেডপুলকে নিয়ে। ডেডপুল মূলত একদম ভিন্ন ধরনের ক্যারেক্টার। সে সিরিয়াস ব্যাটেলের মাঝেও কমেডি আর ফোর্থ ওয়াল ব্রেক করে ফেলে। এই কারণে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের মতো ইমোশনাল এবং সিরিয়াস স্টোরি লাইনের মধ্যে ডেডপুলের উপস্থিতি স্টোরি টোনকেই বদলে দিতে পারত। আর ঠিক এই কারণেই তাকে সেই মুভিতে দেখানো হয়নি।